রুহুল আমিন চৌধুরী জামে মসজিদের পবিত্র মুহররমুল হারাম মাসের চতুর্থ জুমার নামাজ আদায়ার্থে আসার প্রসার তৌফিক দান করেছেন। উঁচু আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর কলব সিনা হুজুর পুরনূর সৈয়দ আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা পেশ করছি। যে মহান সত্তা নূরানি পাক জবান আমাদেরকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা ও নিজের অন্তরের মধ্যে লালন করার ধারণ করার জন্য বলেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুশ্মনী শত্রুতা হিংসা বিদ্বেষ এগুলা থেকে পরহেজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। গত জুমার মধ্যে আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের ব্যাপারে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতের চাদরের ভিতরে আহলে বাইত রাসূলের স্পেশাল যে 5 জন সদস্য তাদেরকে স্থান দেওয়া হয়েছে। এমনকি আজওয়াজে মুতাহহারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে আমাদের আম্মাজানকে পর্যন্ত ওইখানে জায়গা দেওয়া হয় নাই। এবং শুধু তাই নয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যেভাবে ওই সময়কার মুসলমানদেরকে আল্লাহর আযাব গজব থেকে, প্লাবন থেকে, বন্যা থেকে হেফাজত করেছে, একইভাবে উম্মতে মুহাম্মদীকেও আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় ফিতনা ফাসাদ থেকে, বিপদ আপদ থেকে, যাবতীয় খারিজিয়ত থেকে, আমাদেরকে নাসবিয়ত থেকে আমাদেরকে হেফাজত করবেন। উচ্চ আওয়াজ বলি আমিন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে, দশম হিজরির বিদায় হজের মধ্যে বিশেষভাবে 2টা জিনিসের প্রতি লক্ষ্য রাখার জন্য, 2টা জিনিসকে আঁকড়ে ধরে রাখার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে কালামুল্লাহ তথা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, আর দ্বিতীয়টা হচ্ছে আহলে বাইত রাসূল। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আহলে বাইত রাসূলের ফজিলত। শুধু তাই নয়, আহলে বাইত রাসূলের সদস্য হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের মহিলা, জান্নাতের নারী যারা থাকবে তাদের সরদার হবে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা যুবক থাকবে তাদের সরদার হবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে দুশমনি করবে, শত্রুতা করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাদের বিরুদ্ধে শত্রুতা করবেন। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। এভাবে আহলে বাইত রাসূলের ফজিলতের কোনো শেষ নাই। আজকে আমরা আলোচনা করব আহলে বাইত রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারীর কি পরিণাম হবে সেই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নামাজ আদায়ের জন্য, কুরআন হাদিস থেকে কিছু শোনার জন্য, কিছু শেখার জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। আর যারা এখনো মসজিদে এসে উপস্থিত হতে পারে নাই, সকলের প্রতি উদাত্ত আহ্বান, জুমার নামাজের আজানের পরে ব্যক্তিগত কাজগুলো বাদ দিয়ে মসজিদের দিকে চলে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে নামাজের হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন।
আজকের খুতবার মধ্যে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে সূরা আহজাবের মধ্যে 21তম পারার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেবে, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে লানত অভিশাপ দিবে। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কি দেবে? কষ্ট দেবে। আচ্ছা, কষ্ট কিভাবে একজন আরেকজনকে কষ্ট দেয়? একজন মানুষের সাথে একজন মানুষের সম্পর্ক থাকে, লেনদেন থাকে, কথাবার্তা বলার সুযোগ থাকে। আল্লাহ রসুল আমাদেরকে ইসলাম প্রচার করেছেন, ইসলাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক মানুষদের সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহকে কিভাবে কষ্ট দেওয়া? আমরা যে ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগী, নামাজ কালাম, জিকির আজকার, কোরআন তেলাওয়াত সবগুলা আমাদের উপকারের জন্য। কোটি কোটি ফেরেশতারা আছে, অসংখ্য অসংখ্য অগণিত ফেরেশতারা আছে আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যদি ইবাদত না করি, আল্লাহর 2 পয়সার কোনো ক্ষতি নাই। আমরা ইবাদত না করলে আল্লাহ কি কষ্ট পাবেন? আমরা ইবাদত করি, আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি। এভাবে আমরা ইবাদত বন্দেগী না করলে নিজের ক্ষতি করা। এখানে আল্লাহর কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই, বা আল্লাহ থেকে আমরা কোনো কিছু দাঁড় করবো, বা আল্লাহকে আমরা কোনো কিছু দাঁড় দেবো, আল্লাহকে গালি দেবো, এরকম কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ আমাদের মতো না, আল্লাহ হচ্ছে আল্লাহ স্রষ্টা। দুনিয়াতে আমাদের যত কষ্ট পাওয়া, কষ্ট দেওয়া, আনন্দ দেওয়া, সুখ দেওয়া, এগুলো আমাদের মানুষের হাইসিয়ত, মানুষের স্বভাব, আল্লাহর সাথে চাই না। এখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা কেন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়। আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। উচ্চ আওয়াজ বলে নাউযুবিল্লাহ। আল্লাহকে সরাসরি কেউ কখনো কষ্ট দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমাকে কষ্ট দেবে এবং আমার রসুলকে কষ্ট দেবে, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি কষ্ট দেবে সে আল্লাহকেও কষ্ট দেবে। এভাবে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আর রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গত জুমার মধ্যে আমি হাদিস কানা বলেছিলাম যে আল্লাহ রসুলকে কিভাবে কষ্ট দেওয়া হয়। আল্লাহর রসুল বলেন, কোরআনে পাকের মধ্যে আরেক আয়াতে কারিমা এসেছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার মাধ্যমে ইসলামকে আমি আমার বান্দাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলামকে, ইসলামের বাণীকে আমার বান্দাদের নিকট পৌঁছে দিয়েছেন, এর বিনিময়ে আপনি বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে তেমন কিছুই চান না। সুবহানাল্লাহ। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধুমাত্র ওনার নিকট আত্মীয় তাদেরকে যাতে কোনো কি দেওয়া না হয়, কষ্ট দেওয়া না হয়। এবং যে ব্যক্তি আহলে বাইতে রসুলের প্রতি শুধু শত্রু ভাবাপন্ন মন হবে, আহলে বাইতের প্রতি যুদ্ধ করবে, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে
বোঝা গেল আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া মানে হচ্ছে আহলে বাইতকে কষ্ট দেওয়া, ঠিক কিনা? এখন এই যে খুতবার মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালাউ আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুহদিয়ুন লিআহলি বাইতি মুহাম্মাদিন দাখালান নার। যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি কাবা শরীফের বাইতুল্লাহ আল্লাহর ঘরের এই যে হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম যেই জায়গার মধ্যে নামাজ পড়লে নামাজ কবুল হয়ে যায়, ওই জায়গার মধ্যেও যদি নামাজ করে, নামাজ কালাম করে, সে যদি রোজা দিনের পর দিন রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, কিন্তু আহলে বাইতের প্রতি কি করে? দুশমনী রাখে, আহলে বাইতের প্রতি রাগ দেখায়, আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালান নার, সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। তাহলে আহলে বাইতের রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করা, আহলে বাইতকে গালি দেওয়া, আহলে বাইতের প্রতি খারাপ কুমন্তব্য করা, এগুলো সবগুলা হচ্ছে আমার রসুলকে কষ্ট দেওয়ার নামান্তর, ঠিক কিনা? তাহলে আহলে বাইতকে কষ্ট দেওয়া মানে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া, আর আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আর যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেবে এবং আল্লাহর রসুলকে কষ্ট দেবে, স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধুমাত্র দুনিয়ার মধ্যে নয়, আখিরাতের মধ্যেও আল্লাহ তাআলা ওই সমস্ত আহলে বাইতের বিদ্বেষকারীদেরকে লানত প্রদান করবেন, অভিশাপ দেবেন। উচ্চ আওয়াজ বলে নাউযুবিল্লাহ। এবং আযাব মুহিনা, এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। তাহলে আমাদের ঈমানের দায়িত্ব হবে আহলে বাইতের রসুলের প্রতি মহব্বত। শুধুমাত্র মুখে মহব্বত করি সেটা বললে হবে না, আমাদেরকে অন্তর থেকেও আহলে বাইতকে মহব্বত করতে হবে। কেন মহব্বত করতে হবে? আমরা যদি শুধুমাত্র কিতাব পড়ে মুসলমান হয়ে যেতাম, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বুঝে যেতাম, আহলে বাইত তথা ইসলামের মহানত্ব যেই সেটা আজমিয়াত যদি আমরা বুঝে যেতাম, তাহলে আল্লাহ রসুল লাগতো না, আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্ট একটা কোরআন পাঠিয়ে দিতে পারত। আল্লাহ রসুলকে লাগতো না, আল্লাহর ওলিদেরকে লাগতো না। ইসলামের মহান আজমিয়ত বুঝার জন্য শুধুমাত্র কোরআন হাদিস পড়লে হবে না, এবং আল্লাহর ওলিদের সুহবতে যেতে হবে, আওলাদের রসুলদের সুহবতে যেতে হবে, এবং আহলে বাইতের রসুলের যেই তস্কারা এগুলো আমাদেরকে করতে হবে। তারা কিভাবে ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়েছেন, সেই আজমিয়ত, সেই মহানত্ব আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। তাহলে আমরা ইসলামের মহত্ব বুঝতে পারব। তাহলে শুধুমাত্র কোরআন হাদিস পড়ে, নামাজ কালাম পড়ে অনেকেই আছে যে এখনও এজিদকে কি বলে, রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদ বলে, তাহাজ্জুদ পড়ে, এগুলা মিডিয়ার মধ্যে এসে বলে, এবং যে ওই যে গত জুমার মধ্যে আমি বলেছিলাম এজিদের পক্ষে কথা বলে। অথচ এজিদ যদি তাদের কথা অনুযায়ী, এজিদ যদি কারবালার ময়দানে নাও থাকে, তার দল ছিল, সে যদি নাও থাকে, তার যদি কোনো হাত নাও থাকে, কারবালার সংগঠিত হওয়ার পরে তার দরবারে, তার রাজ দরবারে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্যার মুবারক নিয়ে রাখা হলো, সে তার লাঠি দিয়ে ওই স্যার মুবারক, চেহারা মুবারকের মধ্যে আঘাত করে সে বলতেছে যে এই চেহারার মতো কুৎসিত চেহারা আর নাই। সেখানে একজন সাহাবা উপস্থিত ছিলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি বলছেন, হে ইয়াজিদ, তুমি সতর্ক হও, সাবধান হও। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা, যার চেহারার সাথে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারার সর্বোত্তম সাদৃশ্য রয়েছে। আল্লাহ রসুলের চেহারার সাথে সবচাইতে বেশি মিল রয়েছে যে চেহারা, সেটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তুমি তোমার নিজের লাঠি দিয়ে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাকে তুমি কুৎসিত বলো? এই ইয়াজিদ, আপনারা তো জানেন, কারবালার পরে মসজিদে নববী, মসজিদে বাইতুল হারাম, এই দুইটা মসজিদকে সে অপবিত্র করেছে। মিনজানিক বলে, পাথর নিক্ষেপ করার বড় বড় যন্ত্র ছিল তখন, কামানের মতো। মিনজানিক পাথর নিক্ষেপ করে করে হেরেম শরীফ পর্যন্ত বরাদ করে ফেলেছিল এই ইয়াজিদ। সে ইন্তেকালের পরে তার ছেলে পর্যন্ত তার বিরুদ্ধে বলেছে। সুবহানাল্লাহ। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদের একটা ছেলে, উনার নাম রেখেছে নিজের বাবার নামে মুআবিয়া ইবনে ইয়াজিদ, ইয়াজিদের ছেলে। ইয়াজিদ যখন 3 বছরের কয়েকদিন বেশি সে শাসন করার পরে হঠাৎ সে মারা গেল, তখন তার এই ছেলেকে সবাই এসে ধরেছে যে তোমার বাবার এই শাসনভার তোমাকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। তখন ইয়াজিদের ওই সন্তান সরাসরি তাদেরকে বলেছিল, আমার বাবা এই মসনদের জন্য, এই শাসনের জন্য সে শাসক হিসেবে যোগ্য ছিল না। সে অন্যায় করেছে, সে যেগুলা ইসলামের শরীয়তের মধ্যে হারাম ছিল সেগুলাকে সে হালাল করেছে। শুধু তাই নয়, সে মদ হারাম ছিল, মদকে সে হালাল করেছে। জেনা হারাম ছিল, সে হালাল করেছে। শুধু তাই নয়, সে আল্লাহর রসুলের আহলে বাইতকে সে শহীদ করেছে। শুধু তাই নয়, এই ইয়াজিদ 2 মসজিদকে সে কি করেছে, মসজিদের যে হারাম আইন শরীফ আইন, যেটা হারাম শরীফ বলা হয়, ওই 2টা মসজিদকে সে অপবিত্র করেছে, সেখানে সে আঘাত করেছে। আমি ওই শাসনভার নিতে পারবো না, তোমরা যেমন ইচ্ছা তেমন করো, আমি এই শাসনভারের সাথে সম্পৃক্ত নই। সেটা বলে সে একটা রুমের মধ্যে কি করেছে, ঢুকে গিয়েছে, সেখান থেকে আর বের হয় নাই, সেখানেই সে ইন্তেকাল করেছে। উচ্চ আওয়াজ বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যার সন্তান পর্যন্ত বলে যে আমার বাবা সে অযোগ্য ছিল, সে এই শাসনভার গ্রহণ করে এই অন্যায় অপশাসন করেছে, আর বর্তমান যুগে ওই ইয়াজিদের রুহানি সন্তানগুলো ইয়াজিদের পক্ষে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বাতিল ফেরকা থেকে হেফাজত নসিব করুন, আমিন। এবং আমাদেরকে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। এখানে অনেক হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতে রসুলের এই মর্যাদার ব্যাপারে অনেক হাদিস বলেছেন। এখানে অনেক হাদিস এসেছে, এগুলো আমি অন্যদিন আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক দান করে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম ইবাদত গুজার বান্দা হওয়ার চাইতে হেফাজত করুন, যারা সারা দিন ইবাদত বন্দেগী করে, এদিকে দিন শেষে আহলে বাইতে রসুলের কি করে, বদনাম করে। পাগড়ি, একদম বড় বড় পাগড়ি, বড় বড় জুব্বা, লম্বা লম্বা দাড়ি, দেখলে একদম লাগে যে কিসের মতো, আল্লাহর ওলির মতো, ফেরেশতার মতো লাগে। কিন্তু ওই আল্লাহ রসুলের হাদিস, আখির জামানার মধ্যে কিছু আলেম থাকবে যারা তাদের সুরতগুলো হবে আম্বিয়াদের মতো, তাদের কথাগুলো হবে আম্বিয়াদের মতো, তাদের অন্তর হবে হিংস্র বাঘের মতো, হিংস্র পশুর মতো, তাদের কথাগুলো হবে আম্বিয়াদের মতো, তাদের কাজগুলো হবে ফেরাউনের মতো। এভাবে আল্লাহ রসুল 1400 বছর আগে তাদের কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বাতিল ফরকা থেকে হেফাজত নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত